This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলে আসি বাংলাদেশের খবরে। বাংলাদেশে 18 দিন বিচারহীন অবস্থায় জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভুর শরীর ভেঙে পড়ছে। গতকাল আমাকে দেখেই কান্নায় ভেঙে পড়েন তিনি। TV9 বাংলাকে সন্ন্যাসীর করুণ অবস্থার কথা জানালেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। একই সঙ্গে তিনি জানান, যত দ্রুত সম্ভব চট্টগ্রাম আদালত থেকে চিন্ময় প্রভুর মামলা হাইকোর্টে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা তিনি শুরু করেছেন। চিন্ময় প্রভু, হ্যাঁ, ওনার স্বাস্থ্যটা প্রায় ভেঙে গেছে। আর তাদেরকে বলেছিলাম ওনার সঙ্গে আমার একটা ছবি আমি তুলেছিলাম, ছবিটা ওনারা রেখে দিয়েছে জেল কর্তৃপক্ষ। আর উনি যখন আমার সঙ্গে কথা বলছিলেন, উনি কান্না বিজড়িত কণ্ঠে, ওনার চোখে আমি জল দেখেছি। ওই চোখে জল দেখে আমার চোখে জল এসে গেল। আমি কিছু বাকরুদ্ধ হয়ে গেলাম যে ওনার প্রতি কেমন আচরণ করছে। জিজ্ঞেস করলে উনি বলছেন আমার সঙ্গে এখানে ভালো আচরণ করছে, কারণ অফিসাররা সামনে দাঁড়িয়ে আছে, ওনারা ওখান থেকে সরবেন না। উনি কি বলে সেগুলো আবার রেকর্ড করছে। উনি কোনো মাছ মাংস তো দূরের কথা, নিজে রান্না করে উনি খায় এবং হাফ ভোজন করে। উনি এই অবস্থায় উনি বলছে যে আমার 3 দিন পর্যন্ত আমি কিছু খেতে পারি নাই। তার মানে ওনারা শুধু ওনাদের খানাটা দেয়, ওই যে মানে জেনারেলি যে সমস্ত খাওয়া দেয়, ডাল দিল কিছু, ভাত দিল কিছু, একটু তরকারি দিল, কিন্তু উনি তো ওগুলো খায় না। তো ওনার মানে রিলিজিয়াস যে একটা মোটিভেশন আছে, সেটা ওনারা রক্ষা করতে পারে নাই, উনি রক্ষা করতে পারে নাই। আমার পরবর্তী পদক্ষেপ হবে, আমি মামলাটা ওই কোর্টে রাখবো না, আমি হাইকোর্টে নিয়ে আসবো মামলাটা, কারণ ওইখানে মামলা করা যাবে না। এই অ্যাডভোকেটরা ওখানকার যারা আছে, ওরা মানে আমাদেরকে কাকে ওখানে মানে ফেস করতে দেবে না। ইমিডিয়েট চট্টগ্রাম থেকে অন্তত কেসটাকে সরিয়ে নিয়ে আসা দরকার এবং উচ্চতর আদালতে নিয়ে যাওয়া হোক, হাইকোর্টে নিয়ে যাওয়া হোক, দরকার হলে এটাকে সুপ্রিম কোর্টে আপিল করা হোক। যেভাবে করলে একজন মানুষ হিসেবে তার যথাযথ মর্যাদা পায় এবং ন্যায় বিচার পায়। আমি ইউনূস সরকারকে অনুরোধ জানাবো যে যেন এই নির্মমতা তিনি ত্যাগ করেন এবং সরাসরি সন্তদের যে যথাযথ যে আইনি কবচ বা আইনি যে অধিকার, সেটাকে উনি নিশ্চিত করেন।